বয়ান আজকে আমি অন্য কিছু করতাম, কিন্তু আপনাদের এলাকা থেকে আমার কাছে 3 দিন আগে ফোন গেছিল এক জিলাপি খোরের সিন্নি খোরে, বলছে স্টেজে সোজা করে বয়ান করবি, ইট মারবো। সে মালটা এখনো এসছে নাকি জানি না, আমাকে খুঁচিয়ে দিয়েছে 3 দিন আগে। তো যখন খুঁচিয়ে দিয়েছে, তোমার বাপের হিম্মত থাকলে তোমার জিলাপি হুজুরকে নিয়ে স্টেজে এসো, যদি দম থাকে, তুমি যদি ইট মারতে পারো। আর আজকে আমি তোমার বীজ মেরে যাচ্ছি। আজকে অপরাধ কি? একটাই অপরাধ। আমার কাছে মোবাইলে রেকর্ডিং আছে। লটারি হারাম কেন বলবেন? যা বুঝে করবে। লটারি আবার তোর কাছে কবে থেকে হালাল হলো? আমি দুঃখ লাগে কি জানে, এই বাহাদুরপুরের মোড়টাতে সকালবেলায় পাবেন মুসলমান ছেলে লটারি বিক্রি করছে। এক নম্বর। এখন যদি কারো মনে হয়, আমি কিন্তু কারো মায়ে বোয়ানো লোক নয়, আমাকে দাওয়াত দিয়েছে মাদ্রাসার শিক্ষকরা, ভালোবেসে কমিটি দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কারুর বোঝানো, কারুর বলা বক্তব্য আমি দেবো না। 1 সপ্তাহ আগে হাওড়ায় ছিলাম, ছেড়ে পালিয়ে আসছিলাম যে তুই বয়ান কর, আমি যাচ্ছি, ছেড়ে পালিয়ে আসছিলাম। আজকেও যদি মানা করে, পয়সা ফেক তামাশা দে, আমার পয়সা ফেলি দে, আমি ঘর যাচ্ছি, তুই বুঝে নি। আমি কালকে যেখানে যাব আবার একই কথা বলবো, আমি কারো মায়ে বোয়ানো কথা বলবো না। 1 নম্বর, আজকে আমার বক্তব্য যে পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে না, সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। সব থেকে সুন্দর সৃষ্টি মানুষ। আর আমাদের জীবনে 3টে অংশ আছে, একটা আল্লাহর, একটা আমাদের নিজেদের, একটা হচ্ছে পোকামাকড়ের। আমাদের যেটা, সেটা হচ্ছে আমল, কর্ম, ভালো কর্মটা আমাদের। শরীরটা মরে যাওয়ার পরে পোকামাকড়ে খাবে। আর রূহটা যেটা আছে সেটা আল্লাহ। রূহ কার বাবা? আল্লাহ। তাহলে আপনার জীবনে শরীরটাই একটাও জিনিস আপনার নয়। এত মাংস খেলেন, 12টা মনে হয় গরু জবাই করেছিল নেই? হ্যাঁ, সবই শেষ। সব ভালো লাগলো, একটা খারাপ লেগেছে আমার। আগামীতে এই জিনিস যেন না থাকে। বিয়াদবি এবং ইসলামের জন্য এটা দুঃখজনক। মেয়েরা বেপর্দা ভাবে মাদ্রাসায় বসে খানা খাচ্ছে, এটা হারাম। আমি বললাম, যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে আমাকে রুখে দাও। ছেলে মেয়ে এক কাছে বসে খাচ্ছে, কেন খাবে? মেয়েদিকে খানা খাওয়াবার দরকার নাই তো, খিচুড়ি করো, প্যাকেট করে দিয়ে দাও, প্যান্ডেলে বসে খেয়ে চলে যাবে। লাইনে আমি যে বেরিয়ে এলাম, তো কত কষ্ট যে বেরুলাম তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাকে নিয়ে এলো আবার খালাদের মধ্যে দিয়ে, যাবি তা ওই দিকেই যা। কি বুঝলেন? ওরাও বল, ওই দিকে বলছে এই দিকে আনি না, ওই দিকে নিয়ে যা মৌলবিকে। আর এরা বলছে এই দিকে কেন আনছিস মৌলবিকে? এত খাওয়ার ধুম, এত খায়, তো গরুর গোশ এত খাচ্ছেন, কাজের কিচ্ছু লয়, সব শরীরটা পোকামাকড়ে খায়। কোরআনে আছে সূরা কাহাফ, একবারই প্রথম পৃষ্ঠা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোটা পৃথিবী সুসজ্জিত করেছি, সাজিয়েছি অনলি ফর, শুধুমাত্র আমার বান্দাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। যা কিছু দেখছেন, পাহাড় পর্বত, ঘর বাড়ি, নদ নদী নালা, যা কিছু দেখছেন সব
কাদের জন্য? বান্দার জন্য। এবং কিয়ামতের দিনে আল্লাহ কি চেয়েছেন? বান্দাকে এত কিছু দেওয়ার পরে আল্লাহ একটা জিনিস চেয়েছেন। কটা বললাম? একটা। সেটা হচ্ছে নেক আমল, ভালো কর্ম, সৎ কর্ম। এটা আমার আল্লাহ চেয়েছে। এই তোমরা চলে যাও। সৎ কর্মটা আল্লাহ চেয়েছে। আপনার জীবনের কর্ম আল্লাহর কাছে ওইটাই কাজে। এবং এই সাজানো গুছানো দুনিয়া আমরা মনে করি শুধু মানুষ মারা যাবে না। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। এমন একটা দিন আসবে শুধু মানুষ নয়, পাহাড় পর্বত ঘর বাড়ি নদ নদী নালা সব কিছু বিনাশ হয়ে যাবে। একটা ঘাস পর্যন্ত পৃথিবীতে থাকবে না, সব আল্লাহ লেবেল করে দিবেন। এটা কোরআন, সব লেবেল হয়ে যাবে। ওই জন্য দুনিয়াতে যতক্ষণ আছি আমরা ভালো কর্ম করব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। সবাই আল্লাহকে বিশ্বাস করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর হুকুম মানতে হবে না? হবে না? মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে? যাবে না। মায়েদের প্যান্ডেলে মাদ্রাসার তালিম ইলম যাও। জাযাকাল্লাহ। এই যে উঠে আসুন একটু ধরিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ মায়ের মাশাআল্লাহ। দেখেন একটা, জাযাকাল্লাহ। তিনটে, মাশাআল্লাহ। স্ক্রিনার দেন। ওই যে আসুন ভাই। আল্লাহ ভালো রাখুক, ভালো আছেন মাশাআল্লাহ। এই দেখেন চারটা হলো স্ক্রিনারে, একটা পাঁচটা। আপনি একজন আসুন না এদিকে, ধরিয়ে দেন না ফটফট করে। স্ক্রিনার কই আপনাদের? একটা দিয়ে দেন না, যে কোনো স্ক্রিনার। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, ভালো। আল্লাহ হায়াতে বরকত দেখ। এই দেখেন মাশাআল্লাহ, ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরব থেকে দোয়া রাখবেন। মাশাআল্লাহ। আসুন ভাই, আসুন তাড়াতাড়ি। স্ক্রিনার বার করুন, তাড়াতাড়ি দেন না যে কোনো স্ক্রিনার। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি, আমি 30টা চেয়েছি। এসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। স্ক্রিনার গুলো ওই সাইডে নেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুক। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। সাব্বির মোল্লা ভাই, তাড়াতাড়ি আসুন। 30টা চেয়েছি ভাই, 30টা। মাশাআল্লাহ, 30টা। একটু তাড়াতাড়ি আসি ভাই। মায়েদের মধ্যে কে কে আছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 দেন। 18 19 20 21টা হলো ভাই। 21টা হয়েছে। আর 9টা লাগবে ইনশাআল্লাহ। আসুন, আসুন। এই দেখেন 22 23 23টা হলো। আর 7টা লাগবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 24 মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? আমি 30টা চেয়েছি। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান ইনশাআল্লাহ। 24টা হয়েছে। মাশাআল্লাহ। কটা দিচ্ছেন? কত? 500। মাশাআল্লাহ। 25। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনার হায়াতে বরকত দে, সুস্থতা দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন 26 27 রাকেশ রুমা তেলরুমা। মাশাআল্লাহ। 27টা। মাশাআল্লাহ। 28টা। মাশাআল্লাহ। আর 2টো লাগবে ভাই, তাড়াতাড়ি বলুন। আর 2টো লাগবে। 30টা হয়ে যাবে। 28টা হয়েছে। কত? 2টো দিলেন আপনি? তাইলে 31টা হলো। তাইলে আর 9টা দেন বাপ। দাও। জাযাকাল্লাহ। দেখেন 32
মাশাআল্লাহ 33। আমি জানি মুর্শিদাবাদের মাটি। কই ইমরান 1000, মাশাআল্লাহ 35। ওনার ছেলে দিয়েছেন 536। ওনার বাড়ি আর একজন 537। মিন আনসার আলী 1500। এটাকে মাশাআল্লাহ নিয়ে আসুন। 37। আচ্ছা দাঁড়ান। 38, 39, 40, 41 হলো বাপ। 42 জুয়েল জামাল 1300, 42, 43, 44, 45, 46 সাজ্জাদ। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। ওখানে একটা এলো 48 হলো ভাই। আর দুটো লাগবে, 50টা হয়ে যাবে। শেষ ভালো তার সব ভালো তার কে আছেন? তাড়াতাড়ি উঠে আসুন। দুটো আর মাত্র দুটো। সময় হয়ে যাচ্ছে, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। ভাই আর দুজন ভাই কেউ নেই কিংবা 1000 টাকা কেউ আছেন? ইনশাআল্লাহ 48টা হয়েছে, 50 হয়ে যাবে। এই দেখেন 50 হয়ে গেল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তবে জানেন কালকে আমি যেখানে ছিলাম 24 পরগনায়, কলকাতার কাছে, আমি বললাম তোমরা মুর্শিদাবাদের মানুষকে দানে পারবে না, তারা কিন্তু আপনাদেরকে ফেল মেরে দিয়েছে। তাহলে এই 50টাই হবে না। এরকম একজন আল্লাহর বান্দা আছেন 10টা কোরআনের পয়সা 5000 টাকা দিবেন কেউ? ইনশাআল্লাহ বুকে হাত রেখে ওয়াদা করুন। 1 মাস পরে দিবেন, রমজান মাসে দিবেন 5000 টাকা, 10টা কোরআন। কত? একটা 500, 51টা হয়ে গেল ভাই। 5 9 4500, 5 9 4500 কে আছেন? কোন ভাই আছেন? 4500 টাকা, 5000 টাকা দিলেই হবে ইনশাআল্লাহ। শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হলো। কাঁদবে মানুষ, কিন্তু সেদিনে আর কিছু করার থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। মাশাআল্লাহ, কি নাম? হেরেজ শেখ নিমা। 5000 টাকা লিখে নেন। খাতা কই? আপনাদের মৌলবীগুলো কই? না না, খাই নাই না, ওরা চালাচ্ছে এখন। নামটা লেখুন, ভুলে যাব, নামটা মনে রাখেন। হ্যাঁ, 5000 টাকা, 10টা কোরআন বাবাজিরা। তাইলে হয়ে গেল 61। তাইলে আর 9টা কেউ আছেন বাপ? যা হবে হবে, 70টা করে দেন। আর মাত্র 9টা হলি হবে। আমি জানি এটা মুর্শিদাবাদের মাটি, মুর্শিদাবাদের হাত দানের হাত। আমি মুসাফির মানুষ, লাস্টে দোয়া করব। মাত্র 5000 করে চেয়েছি। 5000, 500। তুমি এরকম করে ইশারা করছো, আমি 5ই ধরেলু। 5-এর ঘর চলছে, মুখে বলো 500। বাপন শেখ মানিক, বাপন শেখ মানিকপুর 500 টাকা বাকি। মাশাআল্লাহ, এই দেখেন 62 হয়ে গেছে ভাই। 4000 টাকা কে আছেন? 8টা কোরআন, 70টা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? ওই দে, কাগজ দাও তো, একটা কাগজ দাও, দাও। আচ্ছা মাশাআল্লাহ, দেখেন 63 হয়ে গেল, 63 হয়ে গেল। আর একটা 5000 টাকা হেরে।
বাপন কি গ্রাম বললো এটা? মানিকপুর, 500 টাকা। ভাই আর কে আছেন? মাত্র 4000 টাকা বলেছি। কেউ যদি থাকেন কোন আল্লাহর বান্দা, 4000 টাকা। কত? দুটো কোরআন শরীফ বাকি। নমাজি শেখ। তাহলে কটা হলো গো? ভুলে গেছি। 63। তাহলে আর 7টা লাগবে ইনশাআল্লাহ। আর 7টা হলেই হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনার দানকে কবুল করুক। আবার 72 হয়ে গেল। ওই যে দুটো, তাইলে বাপ আর 8টা লাগবে বাপ। এইটা বললে এটা তো আচ্ছা। সাদুল্লাহ ভাই নিমা 1000 টাকা। 74টা হলো ভাই। আর 6টা বলে দেন তো। আর 6টা কে আছে? আর 6টা হলেই হয়ে গেল। 1000 দুটো। হ্যাঁ এসো এখানে দাও। আব্বার জন্য দিচ্ছে আলম খান, মাশাআল্লাহ। এই দেখেন, তাইলে 66টা হয়ে গেল। আর মাত্র 4টা। 76 হলো। 76 কটা গো? এটা কত? 577 হলো। তাহলে আর 3টে লাগবে ভাব। 80 হয়ে যাবে ইনশাআল্লাহ। 3টে কে আছেন? 3টে কোরআন। তাইলে 80 হয়ে যাবে। গজল আশা করি আপনারা শুনবেন। তাইলে 80টা পূরণ হবে ইনশাআল্লাহ। 3টে লাগবে। এ মায়েদের কাছ থেকে এখনো একটাও আসেন গেইছে কেউ? এইগুলো আবার টাকা নাকি? ওগুলো গুনতির বাইরে। 3টে। আল্লাহু আকবার। এই দেখেন 80 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। জোরে বল আল্লাহুম্মা আমিন। 81। তাইলে আর 9টা লাগবে ইনশাআল্লাহ। এই ঝামেলা আপনারা বাড়াচ্ছেন, আমার কিচ্ছু করার নাই। আমি মনে করেছিলাম দোয়া গজল পড়ে দোয়া করে দেবো, তো ঝামেলা আপনারা বাড়িয়ে দিলেন। এখন 81 হয়ে গেল। আসুন বাবজি 1000। মাশাআল্লাহ। এই দেখেন 81, 82, 83, 84, 85। তাইলে বা আর 15টা দিয়ে সেঞ্চুরি করতেই হবে। আব্দুল্লাহ শেখ 1000 টাকা বাকি। মাশাআল্লাহ। তাইলে হয়ে গেল কটা গো? 87। তাইলে আর মাত্র 13টা লাগবে বাবা। আর মাত্র 13টা। আর 13টা কে কে আছেন? এই দেখেন কত হলো? 84, 88। আর তোমরা বাড়িয়ে দিচ্ছ কেন? আমি তো একটু কমে রাখতে চাই। কলকাতা আলিপাপ হোটেলে এক হিন্দু ভাইকে মটনের জায়গায় বিফ খাওয়ানোর ব্যাপারে কিছু বলুন। তাকে কুলিতে পাঠিয়ে দেন। আর কি বলবো? মানিকপুর বাড়ি কি শেখ? সুরজ শেখ। সুরজ শেখ 500 টাকা। তাইলে কটা হলো? 89। ভাই 5 11 55, 5500 টাকা। একজন আল্লাহর বান্দা কেউ আছে? একজন আল্লাহর বান্দা কেউ আছে? মাশাআল্লাহ। দেখেন কি নাম? কি নাম? এখানে এসো। নুরউদ্দিন শেখ। এই হচ্ছে নাম। নাম যেমন মাশাআল্লাহ। কি কাজ করে পুনেতে? মাশাআল্লাহ। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেখ।
কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার হায়াতে 5,500 টাকা দিয়ে দিবে। 11টাই 5-11-5500, 5,500 টাকা 11টা কোরআন। 100টা জোরে বলুন নারায়ে তাকবীর। বেলগ্রাম 100টা কোরআন। ভাই পুনেতে থাকেন। এখন দেখুন আপনাদেরকে যেমন বলে দিই, এই যে হোটেলটার কথা যেটা লিখেছে কাগজে, হোটেলে কিন্তু বেটার প্রথমে একটা কাগজ দেয় না তার ওখানে মেনু কি কি আছে, থাকে না সেই মেনুটা আপনি দেখতে পাবেন না। যেখানে যেমন আমি ত্রিপুরায় জালসায় গেছি, নামলাম, নামার পরে তাদেরকে বললাম যে আমার ফ্লাইট তো প্রায় 4-5 ঘন্টা লেট, আমাকে প্রচুর ভোগ লেগেছে, তো আমি যখন 150 কিলোমিটার রাস্তা যাব, আমাকে রাস্তায় খানা খাইয়ে দেন কোন হোটেলে। তো বললে হুজুর একটা বাইরে নিয়ে গিয়ে একটু 50 কিলোমিটার দূরে খাও। তো আমি বললাম যে দেখো না এখানে যদি হোটেল থাকে। একটা হোটেল আমাকে দেখালো, হোটেলে কি কি আছে জানেন? মুরগির মাংস, মাছ, শুয়োরের মাংস, গরুর মাংস সবই আছে। তাহলে আমি যখন দেখলাম এখানে শুয়োরের মাংস আছে, তাহলে ঢুকবো কেন আমি সেখানে? কথাটা বুঝতে পারেননি? তো সে পাগল না ছাগল? শুধু ওইটা নয়, ও হযরতকে দেখলাম আবার ঈদের নামাজও পড়েছে, ছবি দেখলাম ফেসবুকে। তাইলে হযরত যখন ঈদের নামাজ পড়েছে, তাইলে সেমুই না খেয়েও কি ও ছেড়েছে? আর সেমুইয়ের সাথে ভুনা খেয়েছেন কি জানি না, ওটা ও জানবে ভালো। বলছে আমি ব্রাহ্মণ। তো তুমি যখন ব্রাহ্মণ ঘরের ছেলে, তুমি যখন বেটার যখন কাগজ দিলে, তুমি যখন দেখলে এখানে গরুর মাংস পাওয়া যায়, সেখান থেকে সরে গেলে না? তা না হলে আমি বলবো যে তুমি বলছো না আমি মটন অর্ডার করেছি। আরে বোকা, যে চামচটা গরুতে চলছে ওইটা তো ওইখানে মেরে দিবে। মারবে না গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। যেমন মুম্বাই তাজ হোটেল, জানেন না তাজ হোটেল? তাজটা হচ্ছে রতন টাটার 7 স্টার হোটেল। কি হোটেল বললাম? 7 স্টার। মনি বিবি বাহাদুরপুরে 3টে দিয়েছে, তাহলে আবার 7টা লাগবে। আমি এই দেখেন আবার চলেইছে আমার ভাই। তো আমি যেটা বুঝাচ্ছিলাম যে দেখুন মাশাআল্লাহ, কি নাম? রেনি। সালার বাড়ি দুটো কোরআনের দাম রেনি। এই কি বলবো জানেন, বলার কিছু না। কি নাম? ওইটা বলে দিয়েছে। এইটা কি? এটা রতন। দুঃখের কথা কি বলবো জানেন, আমরা এখানে ভারতবর্ষে হিন্দু মুসলিম সব বাস করি না করি তো? আচ্ছা, কোন হিন্দু ভাইয়ের নাম শুনেছেন? আব্দুর রহমান, কথা বলে না? আব্দুল জব্বার, আলী, উমর, শুনেন নাই? কিন্তু এই দেখেন রনি, ফনি, রিন্টু, ফিন্টু, নাট, বল্টু, ফল্টু সব আমাদের আছে। সেদিনে এক জায়গায় জলসা করছি দিনাজপুরে, বলছে কালো 1000 টাকা, বলো সাদাটা কোথায় গেল? কি বলবো, সব আমাদের। আরে ভাই, এই নামের গোলমাল জানে কেন? এখনই বলে দিলে খালারা আমাকে গাল দিবে, ওরা বলবে এই 8 কুড়োর বেটা মৌলবি গাছ জীবনে দাওয়াত দিবি না। তো অসুবিধা আমার কিছু নাই, কিন্তু বলতে হবে। এই নামের ঝামেলাটা হচ্ছে নানির আর দাদির। কার বললাম? নানির দাদির। বর্ষাকালে বিটি হয়েছে, নানি নাম রাখছে বর্ষা। এখন ওর দাদি শুনলে যে আমার বিয়ার নাম রেখেছে বর্ষা, না নামটা ভালো লাগে না, তখন ও নাম রাখছে কি করিনা। ই এখন ফেরে পড়ে গেল। ওই জন্যই তো আমাদের এসআইআর হচ্ছে। নানির একটা নাম, দাদির একটা নাম, বাপের একটা নাম, ওর নামে শেষ নাই। আর পাড়ার লোকের একটা নাম, ওর নাম আব্দুর রহমান, আমরা তাকে ডাকি আবু। ঠিক বললাম না ভুল বললাম? কেন রে বুকা, আব্দুর রহমানটা বলতে তোর মুখে কষ্ট, বড় কষ্ট লাগে। কালো সাদা হলুদ না। আমি এক জায়গায় বিয়ে পড়াতে গেছি, তো আমি মসজিদের ভেতর ছাড়া নিকাহ পড়াই না। তো মসজিদের ভেতরে নিকাহ পড়াচ্ছি, তাকে বলছি তোর নামটা বল।
ও আর বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমার ভালো নামটা কি? সে বলে আমি এই দেওয়ার নামটা কি জানেন? আমি বললাম তোর এই খারাপ নামই বিয়েটা পড়াই, বল। পুটি। আমি যখন বললাম 5,001 টাকা দেলমোহরের পরিবর্তে পুটিকে বিয়ে করতে রাজি আছে, যা বুঝে করবে। যেমন নাম, আমি বললাম নামটা কে রেখেছে? আমার নানি। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি যে এই আমাদের সমাজটা অর্ধেক ধ্বংস হলো কোথায় জানেন? নানির হাদিসে আর দাদির হাদিসে। খালারা অর্ধেক শেষ করে দিলে। আমাদিকে দুটো কাজে আপনারা রেখেছেন, হলে আর মরলে। হইছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা, বলে বাকি সব খালা বুঝে নিবে। দিয়ে 3 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, 40-এ মিলাদ। পেলি কোথায় ও নিজেও জানে না, আর গুটকাখোর হুজুরও জানে না। ওটা হালুয়া খেতে পেলি হলো, মিলাদ খেতে পেলি হলো। 4 দিনে মিলাদ কোথায় আছে জানো? মায়েদের হাদিস শুনো না। না না, কিচ্ছু হয়নি। কিছু হয়েছে? টায়ার বাস্ট হয়েছে রে খেপা। দেখুন, কারো গায়ে আঘাত লাগলে একটু দেখুন। ভাই সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া করলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। ওগো আল্লাহ, আমাদের সকলকে তুমি আপদ বিপদ থেকে মুক্তি দান করো। খাস করে এই মাদ্রাসাকে তুমি দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করো। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে নাও। এই মাদ্রাসার যত শিক্ষক আছে, ছাত্র আছে, আল্লাহ সকলকে কবুল করে নাও। মাদ্রাসা সেক্রেটারি, কেসিয়ার, যত মেম্বার আছে, জিম্মেদার আছে, আল্লাহ সকলকে কবুল করে নাও। ওগো আল্লাহ, জলসায় যে সমস্ত ভাইয়েরা দিল খুলে কোরআনের জন্য, এই দিনের প্রতিষ্ঠানের জন্য যারা হাত বাড়িয়েছে, আল্লাহ তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তাদের জানে মালে, ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, আমাদেরকে তুমি ফিতনা থেকে, হাসিদ হাসাদ থেকে তুমি হিফাজত করো। যত রকমের বুরাই আছে হিফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। আল্লাহ, আজকের এই মজমায় যে সমস্ত ভাই মা বোন, কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মাসুম, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, আল্লাহ যারা হাত তুলেছি, হাত তোলার পূর্বে আমাদের বিগত জীবনের সমস্ত সগীরা কবীরা, জাহিরি বাতিনি, দিনের দিবালয়, রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমাদের পূর্বপুরুষকে তুমি যারা চলে গেছে তাদেরকে জান্নাতি করে দাও। জানি না আল্লাহ কাকে ভালোবাসো, তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। জাহির সৌদি আরব থেকে জাহির ফোন করেছে 10টা কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। নামটা অনুরোধ করছেন, তাহলে অনুরোধ রাখতাম। ঠিক আছে, মুমিন। হ্যাঁ, আচ্ছা বসুন, গজলটা পড়ে দিচ্ছি। মুমিন মাদ্রাসার ছাত্র, তিনার আব্বা কত দিয়েছে? 2000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক। ভাই গজল শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? হ্যাঁ, কিন্তু এইখানটা সাইড করো।
এইখানটা একটু সরিলাও, তোমরা সরিলাও তো। আপনাদিকে বলছি শেষ সময়ে আমি গজল পড়ছি, অনেক আমাকে যদি এক্ষুনি ঘুম এখানে শুই দেন আমি এক্ষুনি ঘুমিয়ে যাব। তাই এই লাস্ট টাইমে গজল পড়ছি, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারবেন আমার হাতে দিয়ে যান, আমি আপনাদের জন্য আবার ফজরের নামাজে দোয়া করে দেবো। যে যা পারবেন, আমি গজল পড়ছি, 1 টাকা হলেও দিবেন, 5 টাকা হলেও দিয়ে যান ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, যে যা পারবেন তাড়াতাড়ি আসুন পকেট থেকে। 10 টাকা হলো, একটু এগিয়ে যান, এগিয়ে বসো তো, ধরি দাও তো আমাকে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মগনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আপনারা অনেক টাকা দিয়েছেন। কই মাশাআল্লাহ, আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই লাস্টে একটা কথা আপনাদেরকে বলি, যে একটা কথা বলবো, প্রত্যেকটা মুসলমান ভাই আমরা সবাই সাবধান হব। জোরে বলুন ইনশাআল্লাহ। কি থেকে জানেন? বেঈমান কাফেররা চায় আমাদের ঈমান ধ্বংস হয়ে যাক বিভিন্ন রকম ভাবে। তার মাধ্যম 1 নম্বর হচ্ছে মোবাইল। আমার যারা যুবক ভাই আছো, রাতের বেলায় মোবাইল কম ঘাটো। কেন বলে দিই, মোবাইল রাতের বেলায় শয়তান অনেক যুবক ছেলে বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। কিসের দ্বারা? মোবাইলে খালি আমাদের ঈমান নষ্ট করার জন্য বেঈমান কাফের তারা জানেন কটা সাইট খুলে রেখেছে নোংরা, যেখানে নোংরা ছবি, নোংরা ফিল্ম, মিনিমাম 17,000-এর মতো সাইট খোলা আছে। ফেসবুক, ইউটিউব আর টুইটারে 17,000 সাইট খুলে রেখেছে। কোন কোন দেশ আছে? আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চায়না, সব থেকে বেশি এরা খুলে রেখেছে। যে সাইট গুলো খোলার পরে সর্বপ্রথম শয়তান আপনাকে যেটাই লিপ্ত করাবে সেটার নাম হচ্ছে হস্তমৈথুন, যেটার দ্বারা আপনি যৌবন হারাবেন। যদি আপনার মনে হয় শয়তান আপনাকে ধোঁকা দেয়, তো আপনি অবশ্যই একটা কাজ করবেন, রাতের বেলায় ফোন সুইচ অফ আপনি ফেলে দেন। আমাকে আপনারা ফোন করে ট্রাই করবেন, আমি সারাদিন ফোন আমার কাছে রাখি, মোটি থাকে না। আমি আসরের নামাজ পড়ে গাড়ি ছাড়লে 200-300 যতগুলো মিস কল থাকে আমি প্রত্যেকটা ঘুরাই ভাই। আর রাতের বেলায় সারা রাত ফোন ধরি, কিন্তু দিনের বেলায় ধরবো না ফোন, ফোন ছুঁড়ে ফেলিয়ে দিই। ফোন যত দূরে রাখবেন তত আপনাদের ফায়দা। আর
সবাই এখানে যারা দাঁড়িয়ে আছি নামাজ পড়বো ভাই ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর দোয়া আমার জন্য করবেন তো ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। এটাও মাদ্রাসা, আর আমার জন্য খাস দোয়া রাখবেন। আমি একটা অনেক বড় মেয়েদের মাদ্রাসা তৈরি করছি, স্কুল প্লাস মাদ্রাসা। 7 থেকে 8 বছরের মেয়েদিকে নেব, যার বাবারা চাইবে হাফিজে কোরআন করে দেবো।